ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 একেবারে শেষ দুটো পাতার পড়া নিয়ে, 174 এবং 175 পাতার পড়া। কেমন দেখো, এই পাতায় অ্যাক্টিভিটি 6-এ কী লেখা আছে না, রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর মধ্যে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে সেই আন্ডারলাইন ওয়ার্ডগুলো তোমাকে রিপ্লেস করতে হবে, প্যাসেজ থেকে সঠিক ওয়ার্ডটা এখানে লিখতে হবে। কেমন, তাহলে দেখো প্রথমে লেখা আছে জুহি ওয়েন্ট টু টাকি উইথ হার ফ্রেন্ডস। জুহি টাকি গিয়েছিল তার বন্ধুদের সঙ্গে। আমরা প্যাসেজে পড়েছি কি, ফ্যামিলির সঙ্গে গিয়েছিল, মা বাবার সঙ্গে, তাহলে ফ্রেন্ডের পরিবর্তে হবে ফ্যামিলি, FAMILY। কেমন, ফ্যামিলি। ঠিক আছে, এরপর দেখো জুহি ওয়েন্ট বাই এ কার। জুহি গিয়েছিল কারে করে। ভুল, আমরা প্যাসেজে পড়েছি ওয়েন্ট বাই এ রেড বাস, RED রেড, BUS রেড বাসে গিয়েছিল। কেমন, লাল বাসে করে। তারপর আফটার ব্রেকফাস্ট দে ভিজিটেড ফ্লাওয়ার গার্ডেন। অর্থাৎ ব্রেকফাস্টের খাবার খেয়ে, সকালের খাবার খেয়ে তারা ফুলের বাগানে ঘুরতে গিয়েছিল। ভুল, ব্রেকফাস্ট নয়, এটা হবে লাঞ্চ। আফটার লাঞ্চ, LUNCH, আফটার লাঞ্চ। কেমন, ব্লুমিং লোটাসেস ওয়ার ফ্লোটিং অন দ্য পন্ড। প্রস্ফুটিত পদ্মফুল জলে ভাসমান অবস্থায় ছিল পুকুরে, না, অন দা হবে রিভার, পন্ডটা হয়ে যাবে রিভার, নদীতে ছিল। কেমন, এবার দেখো এ পাসার বাই শোড জুহি দ্য বারোজ। তাহলে এ পাসার বাই মানে গর্তগুলো দেখাচ্ছিল জুহিকে, এ পাসার বাই না, কে হবে, এ বোটম্যান, নৌকার মাঝি। কেমন, তাহলে BOAT বোট, MAN এ বোটম্যান। কেমন, তারপর দেখো দি ট্রিপ ওয়াজ অর্ডিনারি। তাহলে এই ভ্রমণ বা যাত্রাটি ছিল সাধারণ। ভুল, আমরা প্যাসেজে পড়েছি ট্রিপ ছিল মেমোরেবল, MEMORABLE। কেমন, তাহলে ট্রিপটি ছিল বা ভ্রমণটি ছিল খুবই কি মনে রাখার মতো। এরপর দেখো অ্যাক্টিভিটি 7-এ কি লেখা আছে না, মেক এ লিস্ট অফ ভেহিকিলস উইথ ইঞ্জিন অ্যান্ড উইদাউট ইঞ্জিন। তাহলে এখানে দেখো উইথ ইঞ্জিন, যেগুলো ইঞ্জিনে চলে সেই নামগুলো এখানে লিখতে হবে গাড়ির, আর যেগুলো ইঞ্জিনে চলে না, উইদাউট ইঞ্জিন, সেগুলো এখানে নাম লিখতে হবে। তাহলে দেখো আমি লিখে রেখেছি ইঞ্জিনে চলে কি না, বাস, ট্রেন, ট্রাম, কার। আর ইঞ্জিন ছাড়াই চলে কোনগুলো, সাইকেল, বোট, সাইকেল ভ্যান, বুলক কার্ট। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে উইদাউট ইঞ্জিন, এগুলোতে ইঞ্জিন থাকে না, আর এগুলোতে ইঞ্জিন থাকে। ঠিক আছে, এরপর দেখো অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে না, ম্যাচ দ্য ভেহিকিল উইথ দি নাম্বার অফ হুইলস দে হ্যাভ। তাহলে এখানে A কলামে গাড়ির নাম লেখা আছে, আর B কলামে চাকা দেওয়া আছে, কার কটা চাকা। তা তোমাকে A কলামের সঙ্গে B কলামে কোন গাড়ি কতগুলো চাকা তোমাকে ম্যাচ করতে হবে, অর্থাৎ ডান দিকে তুমি নাম্বার লিখে দিবে তার পাশে। তাহলে দেখো মোটর বাইক, তাহলে মোটর বাইকে আমরা জানি দুটো থাকে চাকা, তাহলে 2 হুইল। তাহলে দেখো 2 হুইল কোথায় আছে, এই যে 2 হুইলস। তাহলে মোটর বাইকে 2 হুইলস থাকে, তাহলে এটা হচ্ছে 1, একের সঙ্গে ম্যাচ করলো। কেমন, এরপর দেখো সাইকেল রিক্সা, সাইকেল রিক্সা 3টে চাকা, 3 হুইলস, এই যে 3 হুইলস, তাহলে এর পাশে লিখবে 2। ঠিক আছে, তারপর দেখো ট্যাক্সি, ট্যাক্সির হচ্ছে 4 হুইলস, 4টে চাকা থাকে, তাহলে এখানে হবে 3। কেমন, তারপর দেখো বাস, বাসের থাকে 6টা চাকা, 6 হুইলস, তাহলে এখানে লিখবে 4। এরপর দেখো ট্রেন, ট্রেনের তো অনেক চাকা থাকে, তাহলে কি লিখবে, মেনি হুইলস, তাহলে এখানে হবে 5। এরপর দেখো বোট, নৌকা, নৌকা চাকা থাকে না, নো হুইল, তাহলে এখানে হবে 6। কেমন, তাহলে তোমার সুন্দর করে এভাবে নাম্বারিং করে অ্যাক্টিভিটি 8-এ ম্যাচিং করে দেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো অ্যাক্টিভিটি 9-এ কি লেখা আছে না, সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস। তাহলে এখানে কিছু ওয়ার্ড লেখা আছে, সেই ওয়ার্ডের মধ্যে যেটা ডেসক্রাইবিং ওয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডের মাধ্যমে বর্ণনা করা যায়, সেই ওয়ার্ডটাকে আমাদের গোল করতে হবে। তাহলে দেখো ম্যাঙ্গো, গুড, অ্যাপেল, গ্রেপস। ম্যাঙ্গো আম, গুড ভালো, অ্যাপেল আপেল, গ্রেপস আঙুর। তাহলে হচ্ছে এখানে গুড হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, ভালো গুণ বোঝাচ্ছে। কেমন, ভালো আম, ভালো আপেল,
ভালো আঙুর, ঠিক আছে। এবার দেখো 2-এ গ্রিন, টাইগার, হেন, কাতলা। টাইগার মানে বাঘ, হেন মানে মুরগি, কাতলা মানে মাছের নাম, গ্রিন মানে সবুজ। তাহলে সবুজটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। সবুজ এই গ্রিনের মাধ্যমে আমরা ডেসক্রাইব করতে পারবো, কেমন? কারণ গ্রিন কি গ্রাস, সবুজ ঘাস, ঠিক আছে। তাই গ্রিনটা হচ্ছে যে ডেসক্রাইবিং ওয়ার্ড। 3 নম্বর দেখো ফ্যাট, কাজল, মিহির, সুমন। তাহলে এবার নাম আছে কাজল, মিহির, সুমন। তাহলে এখানে ফ্যাট হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, কারণ ফ্যাট মানে মোটা। তাহলে বলতে পারি মোটা মেয়ে, মোটা ছেলে, কেমন? তাই ফ্যাটটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। এরপর দেখো 4 নম্বরে ক্যারট, ব্রিঞ্জাল, টমেটো, রেড। ক্যারট, ব্রিঞ্জাল, টমেটো, রেড। তাহলে রেড হবে ডেসক্রাইবিং ওয়ার্ড লাল, কারণ লাল লঙ্কা হতে পারে, কেমন? লাল গাজর হতে পারে, তাহলে এটা রেডটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। এবার দেখো 5-এ শিপ, বোট, টল, স্টিমার। তাহলে শিপ মানে জাহাজ, বোট মানে নৌকা, স্টিমার মানে বাষ্পচালিত ইঞ্জিন বা স্টিমার, আর টলটা হচ্ছে লম্বা। তাহলে লম্বাটা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড। টল কি টল ম্যান, টল উম্যান, লম্বা মানুষ, লম্বা মহিলা, ঠিক আছে, আমরা বলতেই পারি। এরপর দেখো 6-এ আছে পাপ্পি, ফানি, কিড, কাব। পাপ্পি, কিড আর কাব এগুলো হচ্ছে কি অ্যানিম্যালদের বেবিদের নাম। আর ফানি হচ্ছে মজার, যে মজার গল্প শুনলাম, মজার কথা বললে তুমি, তাহলে ফানি হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ড, ঠিক আছে। এইভাবে তোমরা অ্যাক্টিভিটি 9টা গোল করে নেবে বা সার্কেল করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 10-এ কি বলেছে না, সি দ্য পিকচার কেয়ারফুলি। ছবিটির দিকে যত্ন সহকারে কি লক্ষ্য করো। বলছে রাইট 6 সেন্টেন্সেস টু ডেসক্রাইবিং দ্য পিকচার। ছবিটি দেখার পরে সেই ছবি সম্পর্কে তোমাকে 6টি সেন্টেন্স লিখতে হবে, কেমন? তাহলে দেখো আমি সুন্দর করে এই ছবি সম্পর্কে 6টি সেন্টেন্স নিচে লিখে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি লিখেছি আই ক্যান সি এ রোড ইন দিস পিকচার। তাহলে এই ছবির মধ্যে আমি একটি কি রাস্তা দেখতে পাচ্ছি, কেমন? দেয়ার আর মেনি ট্রিজ বিসাইড দ্য রোড। রাস্তার পাশে দেখো আমি অনেক কি গাছ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাই লিখেছি দেয়ার আর মেনি ট্রিজ বিসাইড দি রোড, ঠিক আছে। এরপর দেখো লিখেছি এ গার্ল ইজ ড্রাইভিং এ স্কুটার। একটি মেয়ে দেখো কি স্কুটার চালাচ্ছে বা স্কুটি চালাচ্ছে। তারপর তো লিখেছি এ বয় ইজ অন দি বাইসাইকেল। আর একটি ছেলে দেখো কি সাইকেলের উপরে আছে। এরপর লিখেছি দি বয় ইজ ওয়েভিং হিজ হ্যান্ড অ্যান্ড সেইং সামথিং টু দ্য গার্ল। তাহলে দি বয় ইজ ওয়েভিং হিজ হ্যান্ড, বালকটি তার হাতটি নেড়ে, দেখো হাতটি নাড়ছে, নেড়ে, অ্যান্ড এবং সেইং সামথিং কিছু বলছে টু দ্য গার্ল, মেয়েটিকে। তাহলে গুছিয়ে বললে কি হবে না, বালকটি তার হাতটি নেড়ে মেয়েটিকে কিছু বলছে, ঠিক আছে। এরপর দেখো লিখেছি দি কালার অফ দ্য স্কুটার ইজ ব্লু। তাহলে দেখো স্কুটারের রং হচ্ছে ব্লু, কেমন? নীল। অ্যান্ড এবং দি বাইসাইকেল ইজ রেড, সাইকেলটি হয় লাল রঙের, ঠিক আছে। তাহলে দেখো এভাবে তোমরা সুন্দর করে 6টা সেন্টেন্স লিখে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।